মালতী বৌমা, নিজেকে সামলাও। সবাইকে তো বাঁচতে হবে। তোমার দুই ছেলে আছে, তারাই তোমার ভরসা, বুঝলে? নিতাইদা, তোমার মতো মানুষ আজকাল কই পাই? সারাটা জীবন কষ্ট করে জমি করলে, কিন্তু মুখে একটু অহংকার নেই। কি হবে অহংকার করে? জমি তো মানুষকে খাওয়ায়, কিন্তু ভালোবাসা না থাকলে সেই ভাতেরও স্বাদ নেই। আমার সংসারই আমার আসল শক্তি। আমি চাই মিলেমিশে ভালোবেসে একসাথে থাকতে। শুনছো, কাজ একটু থামিয়ে দাও। অনেকক্ষণ ধরে তো রোদে দাঁড়িয়ে কাজ করছো। বাড়িতে এসে একটু ভাত মুখে দিয়ে যাও। আচ্ছা, আসছি গো মালতী, তুমি বাড়ি যাও, আমি এখনই আসছি। সত্যি নিতাইদা, তোমার সুখ দেখে হিংসে হয়। দুই ছেলে বউকে নিয়ে তোমার সুখের সংসার। সারাদিন মাঠে খাটো, তবুও যেন শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, আশীর্বাদ করো। অনেক কষ্টে গড়া সংসার আমার, যেন সারা জীবন এমনই হাসি খুশিতে থাকে সবাই। বাবা, তুমি প্রতিদিনই এত কষ্ট করো, একটু বিশ্রাম নাও। আমরা তো এখন বড় হয়েছি, কিন্তু আমাদের মাঠে যেতে দাও না কেন বলো তো? হ্যাঁ বাবা, আমরা আছি না, আমরা কাজ করব। সব কাজ তুমি করো, তুমি এখন থেকে বিশ্রাম নেবে, কেমন? এই যে তোমরা দুজন আমার পাশে, এটাই আমার আসল সম্পদ। আমি চাই তোমরা দুজনে সব সময় একসাথে থাকবে। আর কাজ যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি করব। তারপর যখন শরীরের শক্তি থাকবে না, তখন বাদ দেব। তখন তোমরাই সবকিছু দেখাশোনা করো, কেমন? বুঝলি রে বাবারা, তোদের বাবা সারা জীবন কষ্ট করে তোদের সুখে রাখার চেষ্টা করেছে। যতটুকু জায়গা জমি করেছে, দু ভাই মিলেমিশে খাস। কখনো দু ভাইয়ের মধ্যে ঝগড়া করিস না। না মা, আমরা তো দুই ভাই, ভাইয়ের সঙ্গে কি আর মন কষাকষি করা যায়? আমরা তো একসাথে মাঠে কাজ করব, একসাথে বসে খাবো। আমাদের মধ্যে কোনোদিন অশান্তি হবে না, তুমি দেখে নিও। আমি তো সেটাই চাই। জমি, ধান, টাকা এসব কিছু আসে যায়, কিন্তু ভাইয়ের সম্পর্ক যদি ভেঙে যায়, তবে জীবনের সব সুখ হারিয়ে যায়। তোরা সারা জীবন এভাবে এক হয়ে থাকিস রে বাবা, কেমন? কই গো, এসো, তোমার খাবার দিয়েছি, খেয়ে নাও। কি রান্না করছো মা? এই তো রে বাবা, ভাত, ভর্তা আর ডিম ভাজি, আর চিতই পিঠার সাথে কচু শাক ঘন্ট। মা, তোমার হাতের চিতই পিঠার কচু শাক যে কি মজা লাগে! এই স্বাদ কখনো ভোলা যায় না। আমি আজ ভাত খাবো না মা, শুধু পিঠা খাবো গো। হ্যাঁ মালতী, আমাকেও পিঠা দাও। ভাত তো সব সময় খাই, তোমার হাতের পিঠা সত্যিই অসাধারণ। কি গো, কাজ থেকে ফিরে এমন চুপচাপ বসে আছো যে? তোমার কি শরীর খারাপ? বুঝতে পারছি না। মাঠে আজ কাজ করার সময় হঠাৎ কেমন জানি শরীরটা ভালো লাগছে না, শক্তি পাচ্ছি না। কি সমস্যা হচ্ছে? চলো ডাক্তারের কাছে যাই। না 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 না, ডাক্তার লাগবে না। শরীর কেমন খারাপ লাগছে,
বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কি হয়েছে বাবা তোমার? মার কাছে শুনলাম তোমার নাকি শরীর খারাপ। বাবা, কোথায় কষ্ট হচ্ছে বলো, ডাক্তার কাকাকে ডেকে আনবো। না রে বাবারা, তোরা আমার পাশে বস, আমি কিছু কথা বলি, মন দিয়ে শোন। হ্যাঁ বাবা, বলো। আবার যদি কিছু হয়ে যায়, তোরা তোর মাকে দেখিস। এসব কথা বলছো কেন বাবা? আমার শরীরটা ভালো না রে বাবা, এই জন্য তোদের জন্য আহ, অনেক ভাবি আমি। তোদের কিছু কথা বলে যাচ্ছি। তোর ছোট ভাইকে দেখে রাখিস, দুজনে মিলেমিশে থাকিস, কখনো আলাদা হোস না। আর জায়গা জমি যতটুকু রেখে যাচ্ছি সেগুলো দুজনে সমানভাবে ভাগ করে নিস। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা সব সময় এক থাকবো। তুমি শান্ত হও, তোমার কিছু হবে না। আমি ডাক্তার কাকাকে ডেকে আনছি। মালতী, আমার বোধহয় সময় শেষ। মালতী, ওগো, ওগো, কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? এইভাবে তুমি আমাদের এইভাবে ফেলে যেতে পারো না। বাবা, তোমাকে ছাড়া আমরা কিভাবে চলবো? তুমি তো ছিলে আমাদের ছায়া বাবা। মা, তুমি কেঁদো না, কেঁদো না। আমরা আছি তোমার পাশে। বাবা যা শিখিয়ে গেছেন আমরা সেটা মেনে চলবো। মালতী বৌমা, নিজেকে সামলাও, সবাইকে তো বাঁচতে হবে। তোমার দুই ছেলে আছে, তারাই তোমার ভরসা, বুঝলে? আহারে, জীবনে কত কষ্ট করলো মানুষটা, এখন তার সুখের সময়। পোলারা বড় হইছে, ঘরে বউ আসার সময় এখন এই সময়ে চইলা গেল। সত্যি নিতাইদা খুব ভালো মানুষ আছিল, কারো সাথে কোনো ঝামেলা করতো না। দুই ভাই জমির হিসাবটা এবার ঠিক করো, যার যা পাও না সেটা ঠিক করে নাও, দেরি করলে আবার ঝামেলা বাড়বো। এখন তোমাগর দুই ভাইয়ের সংসার হইছে, আস্তে আস্তে সংসার আরো বাড়বো। বাচ্চা কাচ্চা হইলে আলাদাভাবে জমি জাত এগুলা যদি হিসাব করে না পাও, পরে যে কি ঝামেলায় পড়বা সেটা বইলা বোঝানো সম্ভব না। মা, বাবার মাঠের জমিগুলো আমি আর সিধু একসাথে চাষ করতে চাই না, দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। জমির কথা এখন তুলছিস কেন? তোদের মাত্র সংসার শুরু হয়েছে, একসাথে দু ভাই মিল করে থাকবি। জমি ভাগ করবি কেন? দুজনে মিলে চাষ করবি, সংসার চালাবি। না মা, ওর সাথে একসাথে আমি যদি চাষ করি তাহলে সেটা ভালো হবে না। তার থেকে আলাদা আলাদা ভাবে জমি ভাগাভাগি করে নিলে সেটাই ভালো হবে। ঠিক আছে, তোর বাবার যে 3টে জমি আছে, তাহলে দু ভাই সমান ভাগ করে নে। না মা, বাবার জমির বড় অংশটা আমারই হওয়া উচিত, কারণ আমি বড়। তুই বড় বলেই তো আর জমি বেশি হয়ে যাবে না তোর। তোদের তো আর কোনো ভাই বোনও নেই, তোরা দু ভাই জমি জমা যা আছে দুজনে সমান ভাগ করে নিবি। ভাই, তুমি এমন কথা বলছো কেন? আমরা কি ভাই নই? সমান ভাগ হলেই তো ভালো হয়। তুই ছোট, আমার পাওনাটা বেশি হওয়াই উচিত। রমেশ, তোর বাবা যাবার আগে বলেছিল ঝগড়া করবি না, একসাথে থাকবি। আচ্ছা, তো তাড়াতাড়ি সব কথা ভুলে গেলি? ভাই,
জমি নিয়ে যদি অশান্তি শুরু হয় তাহলে সংসারের শান্তিটাই নষ্ট হয়ে যাবে। যা বলেছি তাই হবে। আমাকে বেশি জমি দিতেই হবে। আমি বড় ছেলে, আমার অধিকার বেশি। বেশ বেশ কয়েকদিন হয়ে গেল, জমি ভাগের ব্যাপারটা এখনো ঠিক হলো না। আজ চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। ভাই, সিদ্ধান্ত হবে ঠিকই, কিন্তু বাবা তো সব সময় বলতেন জমির ভাগ যাই হোক মন যেন না ভাঙে। আমরা যদি সমান ভাগ করে নেই তাতেই ভালো হবে। তুমি আমাকে কম কেন দিতে চাচ্ছ? না সিধু, সেটি ঠিক কথা নয়। রমেশ সংসারের বড় ছেলে, সংসারের দায়িত্ব তার বেশি, তাই তার জমির ভাগও বেশি হওয়া উচিত। দায়িত্ব বেশি বললেই যে জমি বেশি দাবি করতে হবে তা তো নয় বৌদি। জমি তো বাবার, তিনি তো কখনো এমনটি বলেইনি। তুই সব সময় নীতির কথা বলিস, কিন্তু বাস্তব বুঝতে পারিস না তুই। এইভাবে কথা বলিস না রমেশ, তোর বাবা তোদের এমন ভাবে ভাগাভাগি করতে শেখায়নি। মা, আপনি সবসময় আবেগের কথা ভাবেন, কিন্তু সংসার কেবল আবেগ দিয়ে চলে না, বাস্তবতাও বোঝার দরকার। ভাই, তুমি লোভ করছো। লোভ? তুই আমাকে লোভী বলছিস? আমি আমার প্রাপ্যটা চাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, জমির বড় অংশ আমিই নেব। তা না হলে খুব খারাপ হয়ে যাবে। ওগো, আমি একটা কথা বলি কি, তুমি দাদার সাথে কোনো ঝামেলায় জড়িও না। দাদা যা চাই তাই দাও। কি বলছো তুমি রমা? তাই বলে বাবার জমি আমরা দুই ভাই সমান সমান ভাগ না করে দাদাকে বেশি দিয়ে দেব? ভাগে যদি একটু বেশি নিয়ে খুশি হয় তো হোক না খুশি। আমার বিশ্বাস তোমার অল্প জমিতেই তুমি আমাদের খুশি রাখতে পারবে। হ্যাঁ রমা, তুমি ঠিকই বলেছ। সবাই নিজের জন্যই ভাবে। আমি যদি পরিবারের কথা ভাবি, মাকে ভাবি, তাতে যদি আমার অংশ কম হয় তবুও আমি ক্ষতিগ্রস্ত নই। শোনো দাদা, তুমি বেশি জমি নাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ জমি নয়, পরিবার। তাই আমার সিদ্ধান্ত, মা আমার কাছে থাকবে। এটাই আমার পাওয়া, এটাই আমার আনন্দ। মানে তুই জমির বদলে মাকে রাখবি? এ হতে পারে না, মা সবার। দাবি নয় দাদা, এটা আমার ভালোবাসা। মা আমাদের বড় করেছে, অভাবের দিনে বুক দিয়ে আগলে রেখেছে, তাকে আমি কখনো ছাড়বো না। তুমি জমি নাও, আমি মাকে রাখবো। আমারও একই কথা। আমাদের সংসার ছোট হলেও মা থাকলে সেটাই আমাদের বড় আশীর্বাদ। মা, তুমি কি চাও? রমেশ, তুই তো কখনো আমার কথা বলিসনি। সে তো বলেছে তোর তো জমি চাই, তাহলে তুই জমি নিয়েই খুশি থাক। সিধু যেহেতু আমাকে পেলে তার জমি কম হলেও চলবে, তাহলে আমি ওর কাছে থাকলেই বেশি ভালো থাকবো। হ্যাঁ, তোমরা সবাই এক হয়েই থাকো, আর আমি আলাদা থাকবো। আমার জমি হলেই চলবে। তোর জন্যে আশীর্বাদ থাকবে, কিন্তু মনে রাখিস বাবা, জমি মানুষকে ধনী করে, কিন্তু ভালোবাসা ছাড়া সেই ধন শূন্য। রমেশ সত্যি আলাদা হয়ে গেল। ওর বাবা শেষ কথা রাখলো না। ছোটবেলায় এক প্লেটে ভাত খেত, এক মাঠে খেলতো। আজ আজ কেন এত দূরে চলে গেল? আপনি দুঃখ করবেন না মা,
আমরা সব সময় আপনার পাশেই আছি। হ্যাঁ মা, দুঃখ করো না। সময় বদলে যায়, সাথে মানুষের মনও। দাদা হয়তো বদলে গেছে, তাই পরিবারকে ছাড়তে ওর কোনো কষ্ট হলো না। সময় বদলায় ঠিকই, কিন্তু মায়ের বুকের টান সে কি বদলায়? আমি তো এমন চাইনি। দুঃখ করো না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। দাদা তার ভুল বুঝতে পারবে। এই সংসারটা চলবে কিভাবে বলো তো? এত জমি পেয়েও যেন কপালে সুখ নেই। জমি থেকে টাকা আসে না, ফসল ঠিক মতো হয় না। এতদিন হলো ঘরে একটা বাচ্চার কান্নার শব্দ পর্যন্ত নেই। তুমি যদি একটু হিসেব করে চলো তাহলেই তো হয়। তুমি সব সময় লোক দিয়ে জমি চাষ করাও, ভালোভাবে জমিতে গিয়ে তো কখনো দেখোই না যে ঠিক মতো সার বীজ দিচ্ছে কিনা। সিধুকে কম জমি দিয়েছি, তবুও সিধুর সংসারে কত সুখ। মাকে নিয়ে, ওর বউ মেয়েকে নিয়ে ওর সুখের যেন কোনো শেষ নেই গো। থাকবে না কেন? তোমার ভাই নিজে পরিশ্রম করে ফসল ফলায়, কোনো লোক নিয়ে কাজ করে না। যা কাজ করার সব নিজেই করে, এই জন্যে ওর ফসলও ভালো হয়। সিধুর ফসল ভালো হয় ওর কষ্ট করে ফসল ফলানোর জন্য, কিন্তু আমার ঘরে একটি সন্তান কেন আসে না বলতে পারো? এটা কার দোষ, আমার না তোমার বলো? মরণ, আমার সাথে এমন কেন করছো? বাচ্চা না হওয়ার দোষ কি আমার একার? বৌমা, রান্না কি হয়ে গেছে? হ্যাঁ মা, রান্না শেষ, এবার খেতে বসুন মা। আমি খাবো, তার আগে আমার নাতনিটাকে খেতে দাও। ছোট মানুষ, ওর খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ মা, আপনার ছেলেকে আর রানীকে নিয়ে খেতে বসুন, সবাইকে খাবার দিচ্ছি মা। রমা, আজ মায়ের জন্য শুটকি ভর্তা করেছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি চিন্তা করো না। মায়ের জন্যে শুটকি ভর্তা, আর তোমার মেয়ের জন্যে দুধ কলা দিয়ে ভাত, আর তোমার পছন্দের শিং মাছের ঝোল করেছি। বাবা সিধু, তোমাদের এই ছোট্ট সংসারে আমি যে কত শান্তি পাই, মনটাই ভরে যায়। মা, তুমি খুশি হলেই আমার জীবন সার্থক। জমি বেশি পেলেই সুখ পাওয়া যায় না, ভালোবাসা থাকলে প্রকৃত সুখ পাওয়া যায় মা। দিন শেষে মানুষ চায় শান্তি। ঝগড়া, অহংকার আর লোভ এসব থাকলে ঘর ঘর হয় না, বোঝা হয়ে যায়। এই কথাটা যদি তোর দাদা বুঝতো। বড় ঘরে জমি আছে, সাথে দুঃখও আছে। ছোট ঘরে টাকা কম, কিন্তু শান্তি আছে। আছে ভালোবাসা আর আশীর্বাদ। যাদের মন পবিত্র, বিধাতা তাদের ঘরেই সুখ দেন। মা, আপনি একা কেন কষ্ট করছেন? কত করে পড়লাম আমাকে বলে দিন কি কি করতে হবে, তা না আপনি কষ্ট করে উঠে আসলেন। শীত আসলে আগেকার দিনের কথা খুব মনে পড়ে যায় জানো তো বৌমা। রানীটা পিঠা খাবার জন্যে আমার কাছে কদিন ধরে বায়না করছে। আমি পিঠা না বানিয়ে কি করে থাকি বলো? আজ একটু বেশি করেই বানাবেন মা, রানী খেতে খুব ভালোবাসে। আর আপনার ছেলেও তো শীতে গরম পিঠা পেলে খুব খুশি হয়। ঠাকুমা, তুমি পিঠা বানাচ্ছ? আমি গন্ধ পাচ্ছি, কত সুন্দর সুগন্ধ। হ্যাঁ রে বাসা, তোকে খাওয়াবো বলেই তো এত যত্ন করে বানাচ্ছি। একটু ধৈর্য ধর, দুধে ভেজানো চিতই পিঠা হলে তোকে প্রথমে দেব। আমি ঠাকুমা হাতের পিঠা ছাড়া আর কারোটা খাবো না। ঠাকুমার পিঠা
খুব সুন্দর হয়, খুব ভালো হয় খেতে। ঠিক আছে রে মা, খাবি তো? এখানে এখন চুপটি করে বস। তো ঠাকুমার পিঠা বানানো হলে আমরা সবাই মিলে মজা করে খাবো, কেমন? আহ, কি গন্ধ! মনে হচ্ছে শীতটা যেন আনন্দ হয়ে গেছে। মা, আজ কি হচ্ছে? চিতই পিঠা বানাচ্ছি রে বাবা। আজ কদিন ধরে তোর মেয়েটা আমার কাছে খুব বায়না করছিল, তাই ভাবলাম শীত তো চলেই এসেছে, একটু না হয় বানিয়ে দিই। বলো কি বা, এ তো দারুণ খুশির খবর। তা চিতই পিঠার সাথে শাক ঘন্টা করছো তো? হ্যাঁ, শাক ঘন্ট তো করতেই হবে, কিন্তু ঘরে তো শাক নেই। ঠিক আছে মা, আমাকে বলুন কি শাক লাগবে। কটা কচু শাক লাগবে বৌমা। ঠিক আছে মা, আমি আপনাকে এখনই এনে দিচ্ছি। পরে এনো বৌমা, এখনই লাগবে না। আগে চিতই পিঠা ভেজানোটা সবাই মিলে খাও, তারপরে শাক ঘন্ট করবো। উহ, এত নরম, এত মজা। রানী, তোর ঠাকুমা তো দুনিয়ার সেরা রাঁধুনি রে। বলেছিলাম না, ঠাকুমার পিঠা সেরা পিঠা। সুখ মানে তো এটাই, শীতে ঘরের ভেতর গরম পিঠার গন্ধ, মায়ের মুখের হাসি, মেয়ের আনন্দ, এই তো সুখের জীবনের সুখের স্বাদ। যতই অল্প থাকুক, আমরা ভাগ করে খাই আর ভাগ করে হাসি, আর তাই তো এই ঘরে শান্তি। তোদের দেখে মনে হয় বিধাতা আমাকে এখনো ভালোবাসেন। যাদের ঘরে ভালোবাসা থাকে, সেই ঘরে শীতের সকালে পিঠা খাওয়ার আনন্দও থাকে। ঠাকুমা, প্রতি শীতে এভাবেই আমরা একসাথে পিঠা খাবো, তোমার হাতে চিতই পিঠা। হ্যাঁ রে বাসা, হ্যাঁ, যতদিন বিধাতা আমাকে বাঁচিয়ে রেখেছে, এই সুখটুকু যেন আমি তোদের দিতে পারি। ঠাকুমা, আমরা সবাই তো পিঠা খেলাম, কিন্তু কাকু কাকিমা, ওরা যদি এসে খেত তাহলে খুব খুশি হতো। হ্যাঁ রে মা, আমিও তাই ভাবছিলাম। তুই যাবি তোর কাকা কাকিকে ডেকে আনতে? কেন যাব না ঠাকুমা, তুমি বললেই তো যাবো। তাহলে তাই যা, গিয়ে তোর কাকা আর কাকিমাকে ডেকে নিয়ে আয়। কাকু কাকিমা, কোথায় তোমরা? কিরে রানী, কি হয়েছে? কাকিমা, আজ ঠাকুমা চিতই পিঠা বানিয়েছি, খুব সুস্বাদু, তাই তোমাদের ডাকতে এলাম। চলো, তোমরাও কি খাবে? কিরে রানী, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? কাকু, তোমাকে আর কাকিমাকে আমি ডাকতে এসেছি। ঠাকুমা শীতে চিতই পিঠা করেছি, তোমরা খেলে খুব ভালো লাগবে। চলো না, চলো না আমার সাথে। না, আমি যাব না। তুই জানিস না আমি বাড়ি যাই না। কাকু, তুমি এমন কেন বলো তো? ঠাকুমা তো তোমাকেই বেশি মনে করি। আজ এতদিন পর পিঠা বানিয়েছি, তুমি যদি না যাও তবে যে ঠাকুমা খুব কষ্ট পাবেন। আমার সময় নেই, আমার নিজের কাজ আছে। রমেশ, মেয়েটা কত আশা নিয়ে ডাকতে এসেছে। একদিন গেলে কি এমন ক্ষতি হবে? অন্তত একবার মায়ের মুখটা দেখে এসো। কাকু, তুমি গেলে ঠাকুমা হাসবেন। তুমি যখন ছোট ছিলে তখন নাকি বসে পিঠা খেতে, ঠাকুমা বলছিল। তোর ঠাকুমা কি সত্যি আমাকে মনে করে?
এ কেমন কথা বলছো কাকু? তুমি তার বড় ছিটি, তিনি কি তোমায় ভুলতে পারেন? ঠাকুমা তোমার কথা প্রতিদিন বলেন। ওগো চলো না, এত বছর রাগ করে আসো, আর কতদিন বলো? কাকু কাকিমা, আজ আমি তোমাদের না নিয়ে যাবই না কোনোভাবে। তোমরা কি আমাকে তোমাদের মেয়ে ভাবো না? তোমাদের মেয়ে যদি একটা কথা বলতো, তবে কি সেই কথা তোমরা শুনতে না? দিলি তো বোনটাকে নরম করে। ঠিক আছে, চল, তবে বেশি সময় থাকবো না। চল চল। হ্যাঁ কাকু, তুমি চলো আগে। ঠাকুমা, ঠাকুমা, দেখো কে এসেছি, তাড়াতাড়ি এসো। রানী, আমার রমেশ এসেছে। রমেশ বাবা, এতদিন পর মাকে দেখতে এলি। তোমাকে সব সময় দেখতে ইচ্ছে করে মা, কিন্তু আসি না। তুমিও তো যাও না আমার কাছে। সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মার খোঁজ নেয়। ছোটবেলায় যেমন সন্তানের খোঁজ নেয় বাবা মা, তোর কিসের এত অভিমান? তুই কি বড় হয়ে বড়র দায়িত্ব পালন করেছিস? আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, সে সিদ্ধান্তই আটকে গিয়েছি মা, আর সেখান থেকে বের হতে পারছি না আমি। হ্যাঁ মা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা ভুল করেছি মা, অন্যায় করেছি। দাদা বৌদি, আপনারা আসুন, আসুন বসুন। আপনারা এসেছেন, আমি যে কি খুশি হয়েছি। হ্যাঁ রে, বস বাবা। শীতের তোদের পছন্দের পিঠা বানিয়েছি, আয় খাবি আয়। দেখেছো কাকু, আমি বলেছিলাম না, ঠাকুমা তোমাকে দেখলে খুব খুশি হবে। খা বাবা খা, মন ভরে পিঠা খা। ছোটবেলায় কত আনন্দ করে পিঠা খেতি। হ্যাঁ মা, বাবা বেঁচে থাকতে ঠিক এভাবে বলতো, এভাবে পিঠা বানাতে। সেই শীতের সকাল, চুলার ধোয়া, পিঠা খাওয়ার আনন্দ, সব কিছু আজ মনে পড়ে যাচ্ছে মা, সব মনে পড়ে যাচ্ছে। কাকু কাকিমা, তোমরা পিঠা খেতে আমাদের খাওয়ার তৃপ্তিটা আরো বেড়ে যাবে। দেখেছিস রমেশ, সিধুর মেয়েটা কেমন হয়েছে? ও সবার কথা চিন্তা করে। হ্যাঁ মা, আজ রানী তো আমাদের জোর করে এ বাড়িতে নিয়ে এলো। ওর জন্য এত বছর পর আপনার ছেলে এখানে এলো। মা, আমি সুখ ভুলেই গিয়েছিলাম। এত বছর পরে এই স্বাদ আবার মনে করালো আমার শৈশবের সেই হাসি, সেই খুশি মা। বাবা তুই এসেছিস, মায়ের বুক খুশিতে ভরে গেছে। বাবা মা হলে বুঝতিস সন্তানের জন্যে বাবা মায়ের মন কেমন করে। মা, আমি বড় ছেলে হয়ে কত বড় ভুল করেছি। এতদিন তোমার কাছ থেকে দূরে থেকেছি। লোকের কথায় আমি আমার নিজের বোধ শক্তিকে নষ্ট করে ফেলেছিলাম। আমি অন্যায়ের পথ বেছে নিয়েছিলাম। আমার নিজের ছোট ভাইকে আমি ঠকিয়েছিলাম। এর সব কিছু প্ররোচিত হয়েছিলাম আমি মানুষের কথায়। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাদা, তুমি এসেছো এখানে? এটা কি সত্যি? বা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই শীতের সকালটা আজ যে সত্যি স্বপ্নের মতো লাগছে। হ্যাঁ রে ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি রে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে আমি ঠকিয়েছি। তোর কাছ থেকে বেশি জমি নিয়েও আমি সুখে থাকতে পারিনি রে। আমি তোকে তোর পাওনা জমি ফিরিয়ে দেব। আজ সব আগের কথা ভুলে যাও দাদা। মা আমাদের সঙ্গে আছে, আর আমরা আবার একসাথে। এই মুহূর্তই সবচেয়ে বড় সুখের মুহূর্ত। মা দেখো,
ঠাকুমার পিঠে এমন জাদু আছে যে বাবার কাকু সবার দুঃখ দূর করে দিল। তাদের এতদিনের মনের জমা ঝগড়া মিটে গেল মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। পুরাতন স্মৃতি আজ বর্তমানের সমস্ত মান অভিমানকে ভেঙে দিল, সংসারে সুখ ফিরিয়ে দিল। আমার দুই সন্তান আবার একসাথে। মায়ের আশীর্বাদ ছাড়া কি জীবনে কোনো সুখ পাওয়া যায়? এখন বুঝলে, হারানো সময় তো আর ফেরানো যায় না, কিন্তু পুরনো স্মৃতির আনন্দ বর্তমানকে মধুর করে তোলে। মা, আমি বুঝতে পারছি টাকা জমি ধন সব ফিকে। সত্যিকারের সুখ হলো এই ভালোবাসা, এই মমতা। মা, তুমি থাকলে সব ঠিক আছে, বুঝলে? ভাই, আজ বুঝলে সত্যিকারের সম্পদ হলো পরিবারের ভালোবাসা। লোভ আর অহংকার সব ধ্বংস করে দেয়। শান্তি থাকে শুধু ভালোবাসায় আর পরিবারের মাঝে। আমি জানতাম পিঠার স্বাদ শুধু মুখে নয়, মনে আনন্দ আনে, আর আজ সবাই তা বুঝলো। শীতের পিঠা শুধু খাবার নয়, ভালোবাসার প্রতীক। বছর ঘুরে স্মৃতি ফিরিয়ে আনা খুশি। মা, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। এই ঘরে এই পরিবারের সঙ্গে এক হয়ে থাকবো। ঠাকুমার হাতের চিতই পিঠা সব সমস্যার সমাধান করে দিল। হ্যাঁ মা, সত্যিই তাই। সিধু ভাই, আমি বুঝেছি এতদিন আমি ভুল করেছি। জমির লোভ আর অহংকারে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। মাকে তোর কাছে দিয়ে আমি নিজেকে ভুলে গিয়েছিলাম। দাদা, সব সময় আমার মনে ছিল ভুল যে কারোর হতে পারে। তুমি তোমার ভুল বুঝেছো, এই যথেষ্ট। আমার বিশ্বাস ছিল তুমি ঠিক সময় তোমার ভুল বুঝতে পারবে। আর আমি জানি তোমার মনের ভেতরেও কষ্ট ভরা ছিল। আমি বুঝতে পারিনি আসল সম্পদ জমি নয়, সত্যিকারের ধন হলো পরিবার, মার ভালোবাসা। এতদিন আমি শুধু লোভ দেখেছি। ভাই, ক্ষমা কর আমাকে। আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি। দাদা, এখন আমরা সব ভুলে যাই। আমরা একে অপরের পাশে আছি, মা আমাদের সঙ্গে আছেন, এটাই বড় সুখ। হ্যাঁ, এই অনুভূতিটাই সব থেকে বড় সুখ, এটাই আসল সম্পদ। কি গো সিধু রমেশ, তোমরা দুই ভাই আবার মিলে গেছো নাকি? দুই ভাইয়ের মিলন কত ভালো দেখাচ্ছে। এইভাবে তোমরা এক হইয়া থাইকো। হ্যাঁ গো, আমি লোকের কথা শুনে আবার নিজেকে ভুলে গিয়েছিলাম নিজের পরিবারকে। কিন্তু আর না, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সবাই একসাথে থাকব, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সত্যি তোমাগর দুই ভাইয়ের মিলন দেখা আমাগেরও আনন্দ লাগতাছে। গ্রামে যেন নতুন কইরা সুখ ফিরাইলো। তোমরা জানো তো দাদা, এই সুখ ফিরিয়ে দিল মায়ের হাতের শীতের চিতই পিঠা। শীত শুধু ঋতুর পরিবর্তন করে না, শীতের পিঠার পুরনো স্মৃতিও মনে করিয়ে দেয়। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।